সকাল 10টায় শুরু হচ্ছে বিএনপির বর্ধিত সভা। ইতোমধ্যে সারা দেশ থেকে আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, সভা শুরু হতে তো এখনো প্রায় 2 ঘন্টা বাকি। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর যথাসময়ে সভা শুরু হতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা? একদম রশন, সব ধরনের প্রস্তুতি গত রাতেই শেষ হয়েছে। আজকে কেবল আনুষ্ঠানিকতা শুরুর অপেক্ষা, এবং এই আনুষ্ঠানিকতা শুরু হলে প্রথমেই উদ্বোধনী যে বক্তব্য সেটি দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা একেবারে হল প্রাঙ্গণে রয়েছি। এখন পর্যন্ত সবাই তার আসন গ্রহণ করেনি, তবে আসনের এখানে গ্রহণ করার জন্য মঞ্চ থেকে শুরু করে সবকিছু কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। যেহেতু 10টায় শুরু হবে, সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি সারা দেশ থেকে যারা নেতাকর্মী আজকে এখানে অংশগ্রহণ করার কথা, প্রায় 4000 নেতাকর্মী অংশগ্রহণ করবেন। তারা সকলেই ইতিমধ্যে ঢাকায় প্রবেশ করেছে। আমরা যেটি জেনেছি 1-2 দিন আগেই ঢাকায় এসে তারা পৌঁছেছে, এবং যারা ঢাকার মধ্যে রয়েছে তারাও ইতিমধ্যে রওনা হয়েছেন, এবং অনেককে আমরা দেখেছি ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন। এবং যেহেতু এটি নির্দিষ্ট নেতাকর্মীদের জন্য, এবং সেটি আপনি নিশ্চয়ই জানেন, একেবারে দলের স্থায়ী কমিটি থেকে শুরু করে জেলা উপজেলার যারা আহ্বায়ক কিংবা সভাপতি সাধারণ সম্পাদক যারা রয়েছেন তাদের জন্য এই আয়োজনে তারা থাকছে। যার কারণে একেবারে সকাল থেকে সেভাবে যারা আমন্ত্রিত তাদের কার্ড চেক করে তারপরে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এবং এই প্রক্রিয়া যেহেতু একবারে 4000 মানুষ এখানে যুক্ত হবেন, সেক্ষেত্রে এই সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ভেতরে প্রবেশের ক্ষেত্রে 2-3 ধাপে আসলে চেকিং ব্যবস্থা যেটি বলা হয় সেটি শেষ করে কিন্তু তারা এখানে প্রবেশ করার সুযোগ থাকছে। এবং এইটিকে ঘিরে আশপাশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। এবং এই যে 28 বছর পর সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির যে কেউ বলছেন এটিকে ছায়া কাউন্সিল হিসেবে, যেহেতু কাউন্সিল হয়নি, বা কেউ বলছেন না এরপরেই মূলত কাউন্সিলে কি হবে কিংবা পরবর্তীতে নেতৃত্বে কারা থাকবেন, এরকম যত ধরনের জিজ্ঞাসা রয়েছে সব কিন্তু উঠেছে দলের মধ্যে। তবে যারা সিনিয়র নেতা তারা যেটি মনে করছেন, এটি দলের যেহেতু দীর্ঘ সময় একসাথে এমন মিলন মেলার সুযোগ ছিল না, সেক্ষেত্রে এর মাধ্যমে একটি বড় মিলন মেলারও সুযোগ সৃষ্টি হয়েছে, এবং তাতে করে নিজেদের মধ্যে যে সম্পর্ক সেটি দৃঢ় হবে, এবং পাশাপাশি তাদের যেই নির্দেশনাগুলো আজকে তারেক রহমান দেবেন, এবং সবচেয়ে বড় কথা যেটি তারা যেভাবে দেখছেন যে এর মাধ্যমে তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে তাদের পরামর্শ এবং তাদের কি চাওয়া সেটি কিন্তু আজকে তারেক রহমান সহ সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা শুনবেন, এবং সে অনুযায়ী দলকে চালানোর জন্য কি ধরনের পরামর্শ গ্রহণ করা যায়, পদক্ষেপ গ্রহণ করা যায়, সেটি মূলত এই যে আজকের যে বর্ধিত সভা সেটির উদ্দেশ্য বলছেন যারা আয়োজক রয়েছেন তারা। তো এই ছিল রওশন আমার কাছে সংসদ ভবন এলাকার এলডি হল প্রাঙ্গণ থেকে সবশেষ। বিএনপির বর্ধিত সভার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।